আচ্ছা যাক, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقد قال رسول الله صلى الله عليه وسلم إن كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বি কারিমের দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ তোমাদেরকে এই পবিত্র রজনীতে এই কোরআনের একটা মারকাজে বসে দিনের কিছু কথা শোনা ও বলার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই ছোট্ট আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে। এই কিতাবের নাম হলো গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরে একটা হাদিস আনছেন উনি। হাদিসটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রজব মাস হলো আমার উম্মতের মাস। রজব মাস হলো আমার উম্মতের মাস, আর শাবান মাস হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমাদানুল মুবারক হলো আল্লাহ তাআলার মাস। তাহলে রমাদানুল মুবারক কার মাস? আল্লাহ তাআলার মাস। আর শাবান মাস কার মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আর রজব মাস হলো আমাদের মাস, আমরা উম্মত না, তাহলে আমাদের মাস। তাইলে এই যে সময়, এখন এখানে একটা প্রশ্ন ওঠে না, সময় কি কারো কোনো মানুষের হয়? আর সময়ের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এই মাস এগুলো আল্লাহ তাআলার না? তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এরকম ভাবে কেন বললেন? মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা এরকম বলেছেন যে সমস্ত নবীরা, এই দুনিয়াতে অনেক নবী আসছে, কয় সমস্ত নবীদের উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আমরা না? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতরা হলো সর্বশ্রেষ্ঠ, ঠিক না? কয় সমস্ত উম্মতদের মাঝে শেষ নবীর উম্মত যেরকম ভাবে শ্রেষ্ঠ, কয় সেরকম ভাবে সমস্ত মাসের মাঝে রজব মাস সেরকম কি শ্রেষ্ঠ। অর্থাৎ রজব মাস শ্রেষ্ঠ কেমন? কয় উম্মতের মাঝে শেষ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব যেমন, কয় সমস্ত মাসের মাঝে রজব মাসের শ্রেষ্ঠত্ব তেমন। কয় সমস্ত নবীদের মাঝে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব যেমন, কয় সমস্ত মাসের মাঝে শাবান মাসের শ্রেষ্ঠত্ব তেমন। কয় সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব যেমন, কয় সমস্ত মাসের মাঝে রমাদানুল মুবারক মাসের শ্রেষ্ঠত্ব তেমন। তাহলে আমরা আজকে একত্রিত হয়েছি সেই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে।
তাই সেই শাবান মাসের আজকে হলো এই গুরুত্বপূর্ণ একটা রাত্র। সেই রাত্রটার নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের পরিভাষায় শবে বরাত, আমাদের পরিভাষায় শবে বরাত। আমি তোমাদেরকে একটা ওলামা ইকরামের একটা বিশ্লেষণমূলক কথা শোনাই, যেটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদেরও মানে ভালো লাগবে এবং কি মানুষকে এটা শোনাইতেও পারবা। আল্লাহ তাআলা চারটা জিনিসের মাঝে, চার একটা সংখ্যা আছে না, 1 2 3 4, এই 4 সংখ্যার ভিতরে আল্লাহ তাআলা কিছু সূক্ষ্ম বিষয় লুকায়িত রেখেছে, সূক্ষ্ম বিষয় লুকায়িত রেখেছে। যেমন দেখো যে প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? 4 জন না? তাদের নাম কি কি? জিবরাইল, ইসরাফিল। তাহলে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। তবে আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মাউত, মালাকুল মাউত। এই 4 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম। কেন জানো? কারণ সমস্ত ফেরেশতাদের মাঝে কোরআনের হাফেজ মাত্র হলো জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম। আর কোন ফেরেশতা যেন আছে, তবে এই কোরআনের হাফেজ হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠ হলো জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম। আবার দেখো নবীদের মাঝে 4 জন নবী শ্রেষ্ঠ। 4 জন নবী কি শ্রেষ্ঠ? একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, আর একজন হলো মুসা আলাইহিস সালাতু আসসালাম, আর একজন হলো ঈসা আলাইহিস সালাতু আসসালাম, আর একজন হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই 4 জন নবীর মাঝে শ্রেষ্ঠ কে? আমাদের নবীজি, আঙ্গ নবীজি কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? হ্যাঁ। আবার দেখো আমাদের নবীজির 4 জন বিশিষ্ট সাহাবী ছিল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। এই 4 জনের মাঝে আবার শ্রেষ্ঠ কেরা? এই 4 জনের মাঝে শ্রেষ্ঠ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ঠিক না? আবার দেখো দিন আছে না, এই যে দিন, সারা বছরে দিন যায় না, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। কয় দিনের মাঝে 4টা দিন আল্লাহ তাআলার কাছে বড় গুরুত্বপূর্ণ, সম্মানের। 1 নম্বর হলো 2 ঈদের দিন, 2 ঈদের দিন। 2 নম্বর হলো আরাফাতের দিন। 2 নম্বর কি? আরাফাতের দিন। 3 নম্বর হলো জুমার দিন। 4 নম্বর হলো আশুরার দিন। এই 4 দিনের মাঝে আবার শ্রেষ্ঠ কোন দিন জানো? এই 4 দিনের মাঝে শ্রেষ্ঠ হলো আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। ভালো লাগতেছে না? এগুলা মনে রাখবা, এগুলা কি রাখবা? মনে রাখবা। তারপর রাত্রের মাঝে আবার 4টা রাত্র হলো শ্রেষ্ঠ। 4টা রাত্র কি শ্রেষ্ঠ? সমস্ত রাত্রগুলোর মাঝে 4টা রাত্র কি শ্রেষ্ঠ? তার 1 নম্বর হলো 2 ঈদের রাত্র, 2 ঈদের রাত্র। আর 2 নম্বর হলো জুমার রাত্র। 2 নম্বর কিসের রাত্র? জুমার রাত্র। 3 নম্বর হলো এই যে শবে বরাতের রাত্র। আর 4 নম্বর হলো শবে কদরের রাত্র। তবে এই 4 রাত্রের ভিতরে শ্রেষ্ঠ কোন রাত্র? হ্যাঁ, শবে কদরের রাত্র হলো শ্রেষ্ঠ। বুঝাইতে পারছি? তাহলে এই যে 4এর ভিতরে আল্লাহ তাআলা একটা মানে গোপন বিষয় লুকায় রাখছে না? ফেরেশতারা 4 জন ফেরেশতারা শ্রেষ্ঠ, 4 জন নবী শ্রেষ্ঠ, আবার 4টা কিতাব শ্রেষ্ঠ। মনে আছে না? 4টা কিতাব শ্রেষ্ঠ। আবার কি কইলাম? 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 4টা দিন শ্রেষ্ঠ, আবার 4টা রাত্র শ্রেষ্ঠ। সেই রাত্রের ভিতরে একটা রাত হলো এই যে শবে বরাত। কিসে? কি বরাত? শবে বরাত। এটার আরবিতে হাদিসের কিতাবে আসছে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে দেখো কি করে। এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার
জিবরাইল আলাইহিস সালাম আসছে এই শবে বরাতের এই রাত্রিতে, এই শবে বরাতের এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার তোমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকান। আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছেন তাই কি করছে? আকাশের দিকে মানে তাকাইতে বলছে। জিবরাইল আলাইহিস সালাম বলে যে হ্যাঁ আল্লাহ তাআলার নবী আপনি আকাশের দিকে তাকান। এখন আকাশের দিকে যখনই তাকাইছে সেটা কোন রাত্রে? এই যে শবে বরাতের রাত্রে। কোন দিকে তাকাইছে? আকাশের দিকে তাকাইছে। কে তাকাইছে? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছো তাকাইছে। তাকানোর পরে এই কি ঘুমায় মনে হয়, ওই জান্নাত ঘুমাইতেছে মনে হয় নাকিরা সবুজ তাসনিম আপু, আপু ঘুমাইতেছেন? তাহলে আপু কি করেন? মুরাকাবা করতেছেন? এটা সোজায় বসেন, সোজায় বসেন। পরের সময় কি হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে তাকাইলেন? আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে কি আজীব একটা বিষয় দেখলেন যে জান্নাতের 8টা দরজাই খোলা। এই রাত্রে কি জান্নাতের 8টা দরজাই খোলা। এই 8টা দরজা খোলার পরে এখন দেখতেছে যে প্রথম দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছে। একজন ফেরেশতা কি করতেছে? একজন ফেরেশতা ঘোষণা করে। কি ঘোষণা করে জাননি? ওই একটা দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছে, কয় সুসংবাদ ওই ব্যক্তির জন্য, কয় যেই ব্যক্তি এই রাত্রটা রুকুতে কাটায়া দেয়, লম্বা লম্বা রুকু করে করে নামাজ পড়ে, কয় সেই ব্যক্তির জন্য সুসংবাদ। সেই ব্যক্তির জন্য কি সুসংবাদ। দ্বিতীয় দরজার দিকে তাকায় দেখে আমার তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আরেকজন ফেরেশতা সেইখান থেকে বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রাত্রে সিজদারত অবস্থায় আছে। আল্লাহু আল্লাহু দরজা খোলা, একটু খেয়াল করে দেখো, দরজা কিন্তু খোলা। এরকম কিন্তু সুসংবাদ দিচ্ছে। আমার তোমার চোখ নাই তাই আমি আর তুমি দেখি না, আমার তোমার চোখ নাই তাই কি করি না দেখি। তৃতীয় দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, ওই যেই ব্যক্তি এই রাত্রিটা বেশি বেশি দোয়া করিয়া কাটায়া দেয়। বেশি বেশি দোয়া করিয়া কি করে কাটায়া দেয়? বেশি বেশি দোয়া করিয়া কাটায়া দেয়, কই ওই ব্যক্তির জন্য সুসংবাদ। চতুর্থ দরজার থেকে আওয়াজ আসতেছে, ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, কই যেই ব্যক্তি এই রাত্রিটা জিকিরে কাটায়া দেয়। বেশি বেশি কি করে? জিকির করে। বেশি বেশি কি করে? জিকির করে। পঞ্চম দরজার থেকে ফেরেশতা আওয়াজ দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, কই যেই ব্যক্তি এই রাত্রিটা নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া বেশি বেশি কান্না করিয়া এই রাত্রিটা কাটায়া দেয়। এই রাত্রিটা কি করে? কাটায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমায় মনে হয় এরা, ঘুমায় ওরা, মনে হয় ঘুমায়। হুজুর বেড়া তুমি কও আমরা ঘুমাই, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন কান্না কানছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমন কান্না কানছিল। বর্ণনা এই কিতাবের ভিতরে বর্ণিত আছে, কয় সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের কান্না যদি একত্র করা হয়, কয় সমস্ত কান্না একত্র করলেও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। কই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না যদি একত্র করা হয়, কই সমস্ত মানুষের কান্না আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না যদি একত্র করা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। কই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না আর সমস্ত মানুষের কান্না যদি একত্র করা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। তাই আদম বলে,
আরে মনে রাখিও রে মা, তিনটা জিনিস মনে রাখিও, তিনটা গুনাহ যেই ব্যক্তি করবা সেই ব্যক্তি মাহরুম হইয়া যাইবা, সেই ব্যক্তি কি হবে? মাহরুম হইয়া যাবে। এক নাম্বার গুনাহ হলো অহংকার। এক নাম্বার গুনাহ কি? অহংকার। দেখো শয়তান, তার নাম ছিল আজাজিল। শয়তান তার নাম কে ছিল? আজাজিল। এই আজাজিল হাজার হাজার বছর ইবাদত করছে, কিন্তু একটু অহংকার করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলা, সমস্ত নেকিগুলা বরবাদ হইয়া তাকে আল্লাহ তাআলা লানতের তখ্ত গলায় দিয়া তাকে বের করিয়া দিছে। কি করিয়া দিছে? বের করিয়া দিছে। তাহলে কি এই গুনাহ করা যাবে? দ্বিতীয় নাম্বার হলো লোভ। দ্বিতীয় নাম্বার কি? লোভ। দেখো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লোভ করিয়া ওই যে ফল খাইছিল জান্নাতে, জানো না ঘটনা? জান্নাতে ফল খাইছিল, ফল খাওয়ার কারণে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পোশাকটা, জান্নাতি পোশাক খুলিয়া পড়িয়া গেল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকটাও খুলিয়া পড়িয়া গেল। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করিয়া দুনিয়াতে পাঠাইয়া দিল। কি করলো? যে লোভ। কি লোভ? তাহলে কি লোভ করা যাইব? তুমি মনে করে লোভ করলা যে আরে আমার একটা বান্ধবী কি কিনছে, সুন্দর একটা কি যে কাঁকড়া কিনছে, সুন্দর একটা কাঁকড়া কিনছে। কিভাবে এই কাঁকড়াটা চুরি করা যায়? কি করা যায়? চুরি করে নিলা, ধরা পড়লা। চুরি করে নিলা, ধরা পড়লা। তারপরে যদি তুমি বড় হও, বড় হইলা, বিয়ে শাদী হইল, 3টা 4টা পোলানো হইল, তারপরে কইব অমক ও তো আমার কাঁকড়া চুরি করছিল, অমক আমার কাঁকড়া চুরি করছিল, ঠিক না? তাহলে ওই যে লোভে তাকে একবারে মৃত্যু পর্যন্ত বেইজ্জতি করলো না? হ্যাঁ, তাকে দেখলেই কবে ওই ও আমার কাঁকড়া চুরি করছিল। বুড়ি হয়েছে, দাদি হয়েছে, দাঁত পড়ে গেছে, তা কবে ও আমার কাঁকড়া চুরি করছিল। তাহলে লোভে তাকে শেষ করে দিল না? হ্যাঁ, এরা ঘুমায় না। 3 নাম্বার কমনি, 3 নাম্বার কমনি। আর 3 নাম্বার গুনাহ হলো হিংসা। 3 নাম্বার গুনাহ কি? হিংসা। কারণ দেখো হিংসা করছিল ওই যে আদম আলাইহিস সালামের 2 সন্তান, নাম কি? হাবিল, কাবিল। কাকে মারছিল কেরা? হ্যাঁ, কাবিল। কাবিল কয় মাদ্রাসায় করে সই করে বলতো না। কাবিল হাবিলকে হত্যা করেছিল কি করে? হিংসা করে না? হ্যাঁ, হিংসা করে। তো কাল্লাটা আমি, ও দল্লাটা নিব, আমি কাল্লাটা নিব, এই কারণে হিংসা করে মাইরে ফেলাইছিল। হিংসা করে কি করছিল? মাইরে ফেলাইছিল। তাই মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ যদি কাউকে হত্যা করে, কই একটা গুনার অংশ ওই কাবিলের আমল নামায় যাইব। তাহলে হিংসা এই যে 3টা বড় বড় মারাত্মক গুনাহ না? 3টা মারাত্মক গুনাহ কি করে দিছে মানুষকে? মারাত্মক এই গুনাহ মাহরুম করে দেয়। গুনাহ কি করে দেয়? মাহরুম করে দেয়। তাই আদম আলাইহিস সালাম গুনাহ করে নাই। কি করে নাই? গুনাহ করে নাই। সামান্য একটু ভুল করছিল। কি করছিল রে মা? সামান্য একটু ভুল করছিল। কি করছিল? সামান্য একটু ভুল করছিল। বিসমিল্লাহ। ভুল করার কারণে কত বছর কাঁদছিল জানোনি? 350 বছর। কত বছর? 350 বছর। তাই আমাদের আদম আলাইহিস সালাম বলে, আয় রব্বে কারীম, আমি গুনাহ করি নাই, আমি একটু ভুল করছি, তারপরে আমি প্রথম মানুষ, আবার আমাকে আপনি নবী বানাইছেন, আবার আপনি আমাকে রাসূল বানাইছেন, তারপরে একটি ভুল করার কারণে আপনি আমাকে 300 বছর কান্দাইছেন, কিন্তু আপনি এমন একজন নবীকে বানাইছেন যেই নবীর উম্মতকে আপনি এত ভালোবাসেন, যেই নবীকে আপনি এত ভালোবাসেন, সেই নবীর উম্মতরা যদি দিনের মধ্যে 70 বার গুনাহ করিয়া মাফ চায়, সঙ্গে সঙ্গে আপনি মাফ করিয়া দেন।
শুধু তাই না, শুধু তাই না, হাদিসের মধ্যে আছে রে মা, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন এই দুনিয়া বানাইলো, এই দুনিয়া বানানোর পরে হেলতে দুলতেছিল, কি করতেছিল, হেলতে দুলতেছিল। আল্লাহ তাআলা কি বানাইলেন? পাহাড় বানাইলেন। কি বানাইলেন? পাহাড় বানাইলেন। পাহাড় বানাইয়া দুনিয়ার মধ্যে লাগাইয়া দিলেন। দুনিয়ার মধ্যে যখন জায়গায় জায়গায় ফিট করিয়া দিল, পুরা পৃথিবী কি হয়ে গেল? স্থির হয়ে গেল। ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আপনি কি এই যে পাহাড় কত শক্তিশালী করে বানাইছেন, এর চেয়েও কি শক্তিশালী কোনো জিনিস আসেনি? কয় আছে, আছে, আছে। কয় সেটা কি? কয় সেটা হলো লোহা। সেটা হলো কি? লোহা। দেখো লোহা দিয়া কাটিয়া কাটিয়া এই পাহাড়গুলা কাটিয়া কাটিয়া রাস্তা বানাইতেছে। কয় এই পাহাড়ের চেয়েও শক্তিশালী আমি বানাইছি লোহাকে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, আই রব্বে কারীম, এই লোহার চেয়েও কি শক্তিশালী কোনো জিনিস বানাইছেন? কয় হ। কয় সেটা কি? কয় সেটা হলো আগুন। সেটা কি রে মা? সেটা হলো আগুন। মনে রাখিও, দুনিয়াতে যতই গুনাহ করো রে, দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া যাইব। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হইয়া যাইব, কবরে কিন্তু নয় জান্নাত হবে, নাই জাহান্নাম হবে। জাহান্নামে কিন্তু আগুন দিয়া পোড়াইবে। ও জাহান্নামের আগুন কিন্তু মারে, এই দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুনের চেয়েও, দুনিয়ার আগুনের চেয়েও অনেক গুণ কঠিন আগুন। ও দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, শরীর পুড়ে কি পরে? শরীর পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন শরীরে লাগবে না। জাহান্নামের আগুন ধপ করিয়া কলিজার ভিতরে লাগিয়া যাইব। গুনাহ করো, গুনাহ করিও না। আজকের এই রাত্র কঠিন, আজকে এই রাত্রে কঠিন ভাবে তওবা করবা যে আল্লাহ, জীবনে যত চোখের গুনাহ করছি, জীবনে যত হাতের গুনাহ করছি, জীবনে যত পায়ের গুনাহ করছি, জীবনে যত দিলের গুনাহ করছি রে মালিক, আজকে এই রজনীতে মাফ চাই আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার আল্লাহ তাআলা দেখো কেমন দয়াবান, কেমন মায়াবান। আরে আমার আল্লাহ কেমন মায়াবান। আমার আল্লাহ যখন এই যে দিন হয়, দিন যখন শুরু হইয়া যায়, আল্লাহ তাআলা তার কুদরতি দুইটা হাত এরকম প্রসারিত করিয়া দেয়, আর বলতে থাকে, ও আমার কোন বান্দা, কোন বান্দি, রাত্রি বেলায় গুনাহ করছস, আমার কাছে মাফ চা, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিমু। আবার যখন রাত্রি বেলা হইয়া যায়, ডাকতে থাকে বান্দা বান্দিকে, মায়া দিয়ে দিয়ে ডাকতে থাকে, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে রাসস যে রাত্রি বেলায় দিনের বেলায় গুনাহ করছিস, আমার কাছে মাফ চা, আমি মাফ করিয়া দিমু। শুধু তাই না, শুধু তাই না, রাত্রি যখন 4 ভাগের 3 ভাগ চলিয়া যায়, আল্লাহ তাআলা আমার দয়ার মাওলা, আরে বান্দার মহাব্বতে, বান্দার ভালোবাসায় প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, দেখোস না আমি তোর কাছে এসে গেছি, আমি তো তোর অনেক কাছে এসে গেছি, জীবনে কি গুনাহ করছিস আমার কাছে মাফ চা, আমি তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিমু। শুধু তাই না, শুধু তাই না, আরে দেখো দেখো দেখো, তুমি একটু খেয়াল করিয়া দেখো, তোমার মনে করো তোমার বাবা বারবার, তুমি রাস্তার মধ্যে মনে করো খেলতেছ, আর তোমার বাবা বারবার ডাকতেছে, মারে আয় আয়, তোকে এইটা দিমু, তোকে এইটা দিমু, কিন্তু তুমি বাবার কথা শুনতেছ না, বাবার কথা শুনতেছ না। হঠাৎ করিয়া মনে করো অনেকবার ডাকছে, ডাকার পরে যখন দেখলো যে আমার মায় শোনে না, বাবা মনটা ভার করিয়া চলিয়া যায়, হাইরে কতবার ডাকলাম রে মেয়ে, তুই আসলি না, অনেক কষ্ট নিয়ে কিন্তু সরিয়া যাবে, ঠিক না? আমার আল্লাহ তাআলাও দেখো এই রাত্রি কিন্তু যাইসা গেছে, এই রাত্রি কিন্তু আমার সেই রব্বে কারীম ওই প্রথম আসমানে এসে ডাকতেছে, কে আসস গুনাহগার, আমার কাছে মাফ চা, মাফ করিয়া দিমু। কে আসস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব মুক্ত করে দিমু। কে আসস অসুস্থ, আমার কাছে চা, আমি তোকে শিফা দিয়ে দিমু। আরে দেখো আমি আর তুমি বুঝলাম না, আমি আর তুমি চিনলাম না, আরে একবার আমার তোমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহার ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে দেখে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। কি করে রে মা? কান্না করতেছে। তখন বলে, মা তুমি কেন কান্না করো? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান আজকে কয়েকদিন যাবত হলো আমরা কোনো কিছু খাই না। আরে তোমরা তো প্রতিদিন কত সুন্দর সুন্দর খাবার খাও। আমার বাসায় তো এক মা এক বোন কত সুন্দর খাবার পাঠাইয়া দিছে। আরে আমাদের সেই কলিজার মানুষগুলা। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আজকে কয়েকদিন যাবত আমরা খানা খাই না। আমার যে বড় কষ্ট লাগে আমার স্বামী আলী খানা না খাইয়া বিভিন্ন কাজের খোঁজে চলিয়া যায়। তখন আমাদের কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে এই যে জায়নামাজটা একটু উঠাও। জায়নামাজটা উঠাইছে, দেখে জায়নামাজের নিচে আল্লাহ তাআলা জান্নাতের খাজানা প্রকাশ করিয়া দিছে। এখন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও মা তুমি এইখান থেকে যা চাও তুমি নিতে পারো, কিন্তু মনে রাখিও রে মা এই দুনিয়া একদিন সব কিছু শেষ হইয়া যাবে। সামনে রয়েছে জান্নাত। আমি চাই যে জান্নাতের সুখ শান্তির নিয়ামতগুলা নাও। দুনিয়াতে একটু কষ্ট করো, কয়েকদিন পরেই তো জান্নাতের নাজ নিয়ামতগুলা পাইয়া যাইবা। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা দুনিয়ার কষ্ট কষ্ট না, 2 দিন 3 দিন যাবত খানা পায় না, তারপরেও বলে দুনিয়ার কষ্ট কষ্ট না। আরে আর আমি আর তুমি ভালো ভালো খাবারগুলা খাইয়া কোরআন শরীফ সামনে নিয়া আরে কত গুনাহ করি। ভালো ভালো খাবার খাইয়া আইসা আমরা কত নিমক হারামি করি। আরে ওই ভালো খানার পিছনে মার কত কষ্ট, ওই ভালো খানার পিছনে বাবার কত কষ্ট। তুমি আর আমি জানি না আমার তোমার বাবা কতজনের বাড়িতে যায় কাজ করে, কতজনের বাসায় যা কাজ করতে যায় কত ধরনের বকা দেয়। তোমরা তো জানো না, আমরা তো দেখছি প্রায় এরকম। আরে গরিব মানুষ একজনের বাড়িতে কাজ করে, একজনের বাড়িতে কাজ করে, কাজ করতে যায় একটা কাজ উল্টা পাল্টা হয়েছে। আরে 2-3টা চর মেরে দিছে, থাপ্পড় মেরে দিছে। ওই সময় যাকে চর মারছে মনে করো তার সন্তানটা সেইখানে আসিয়া দাঁড়াইয়া গেছে যে বাবা আমাকে 20টা টাকা দাও আমি স্কুলে চলিয়া যাবো। যখন দেখলো যে আরে বাবা আমাকে 20টা টাকা দেবে, এই টাকা ইনকাম করার জন্য মানুষের বাড়িতে কাজ করতে যায় থাপুর খাইতেছে। ও মা এই কষ্টের টাকাগুলা তোমার পিছনে আমার পিছনে ব্যয় করে, আর আমি আর তুমি যদি গুনাহে কাটায় দেই, আমি আর তুমি যদি সেই মালিককে যদি না চিনি, তাহলে মনে রাখি ওরে মা আমার চেয়ে তোমার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। তাই সকলেই সূরা ফাতিহা একবার পড়ো আর কয়েকবার দরুদ ইস্তিগফার পড়ে একটু দোয়া করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় রব্বে কারীম, তুমি তোমার কুদরতি চোখ দেওয়ার চায় দেখো রে মালিক। আল্লাহ, পবিত্র এই রজনীতে আমি তোমার অনেক মস্ত বড় গুনাহগার। আল্লাহ, আমি তোমার বড় পাপী একজন বান্দা। আল্লাহ, তুমি তোমার কুদরতি চোখ দেওয়ার চায় দেখো এই ফিতনার জামানায় যেই সময় মেয়েরা মোবাইলে গুনাহ করে, যে সময় মেয়েরা মালিক তোমাকে ভুলিয়া গেছে, সেই সময় মালিক তোমার কিছু প্রিয় বান্দিরা আল্লাহ তার সন্তানদেরকে কোরআনের মার্কাজে ভর্তি করিয়া দিছে। আল্লাহ, এই মহান একটা রাত্রিতে আমি অধমের সাথে তারাও হাত তুলে দিয়েছে। ওরা তো ছোট মানুষ, মালিক তুমি দেখো না ওদের চোখে পানি। ও মালিক, তুমি আজকের এই রাত্রিতে মালিক তুমি আমাদেরকে মাহরুম করিয়া তারাইয়া দিও না। দুনিয়াতে একজন ভিক্ষুক যদি এক বাড়িতে না পায় আর এক বাড়িতে পাওয়ার আশা রাখে রে মালিক, আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক মালিক, তুমি যদি তারাইয়া দাও আল্লাহ কোথায় যাব? আমি তো একদিন এক দোকানের ভিতরে দেখলাম একজন ভিক্ষুককে দিল না, দিতে চাইলো না, মনটা কত ভার করলো। হায় রব্বে কারীম, তোমার কুদরতি পা ধরিয়া বলি মালিক আল্লাহ, আজকে এই মহান রাত্রের উসিলা করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আর রব্বে কারীম, যেদিকে তাকাই সেদিকেই তো গুনাহ, আর কিছুই নাই, গুনাহ ছাড়া মালিক কিছুই নাই রে মালিক। আয় রব্বে কারীম, তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া মালিক তোমার সীমাহীন রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় রব্বে কারীম, গুনাহ করতে করতে মালিক গুনার বিশাল পাহাড় বানায়া ফেলাইছি। আল্লাহ, কেমনে ওই কবরে থাকবো? দুনিয়াতে একটা অন্ধকার ঘরে থাকতে কষ্ট হয়। আরে মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েল জ্বালায়া দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাই রে মালিক। আরে কেমনে করে ওই কবরে তো মশারি নাই, কয়েল নাই। আরে দুনিয়াতে তো আল্লাহ শীত থেকে বাঁচার জন্য ল্যাব কম্বলের ব্যবস্থা আছে। আল্লাহ, ওই কবরে তো সেগুলা কিছুই নাই। মালিক রে, একটা ঘরে পাশে মা থাকে, বাবা থাকে, আল্লাহ তারপরে ভয় লাগে। আর ওই জঙ্গলার ভিতরে কবরে কেমনে থাকবো? কতজন তো মাকে সেই কবরে রাখছে। আরে যেই মা নিজে কষ্ট করিয়া ভেজায় থাকছে, সেই মাকে অনেকেই ওই কবরে রাখিয়া আসছে। চিরিতিম হইয়া তারা শুয়ে আছে রে মালিক। আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে মালিক, তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে মালিক জীবনে একটা বার হলেও তোমার দয়ার নবীর রোজার পাশে গিয়ে সালামের ব্যবস্থা। আল্লাহ, আমাদের জন্য তোমার দয়ার নবী কত কষ্ট করছে, মানুষের কত পাথরের ঢেল খাইছে। আল্লাহ, জুতা ছাড়া হাঁটিয়া হাঁটিয়া নিজের ঘর বাড়ি ছাড়িয়া অন্য দেশে চলিয়া গেছে। ও মালিক, আমাদের সেই কলিজার টুকরাকে জীবনে একটা বার হলেও স্বপ্ন যোগে দেখায়ও। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে মালিক আমি অদমের সাথে আল্লাহ আমার যেই কলিজার টুকরা রুহানি সন্তানগুলো হাত উঠাইল, আল্লাহ তুমি ওদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি ওদের সকলকেই ওলি আল্লাহ বানাইয়া নিও। আল্লাহ, তুমি ওদের সকলকেই ওলি আল্লাহ বানাইয়া নিও। আল্লাহ, ওদের
বাবা মা অনেকেই গরিবের সন্তান ওরা। মালিক কত আশা করিয়া তোমার কালামের কাছে আইছে, ও মালিক তুমি ওদেরকে মাহরুম করো না, ওদেরকে মাহরুম করো না। আল্লাহ তুমি ওদেরকে তোমার ওলি বান্দিদের দলভুক্ত করিয়া দিও। আল্লাহ সমস্ত প্রকার অকল্যাণ থেকে ওদেরকে হেফাজত করিও। আল্লাহ ওদেরকে তুমি পবিত্র জিন্দিগি দিয়া দিও। আল্লাহ ওদের কলিজাটাকে কোরআন ওয়ালা কলিজা বানায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।